মদন পুজো দিতে গেল মন্দিরে। পুজো দিতে গিয়ে যখন সোমনাথ মন্দিরে সেজদা করতে যাবে, ওকে গড় করা বলে ওরা। যেই করেছে মন্দিরের ঘন্টা বেজে উঠল, আলো জ্বলে আলো নিভে গেল। মদন মাথা তুলে দেখলো তার বিবি বাম দিকে দাঁড়িয়েছিল, বিবি আর নাই। মদন চিৎকার করে বলল, হে আমার বিবি কই, আমার বিবি কই? এমন সময় মন্দির থেকে আওয়াজ আসছে, মদন বাড়ি যাও, তোমার বিবিকে আমি স্বর্গে নিয়ে গেলাম। স্বর্গের কথা শুনে মদন বাড়ি গেল। সম্রাট ঔরঙ্গজেব বলল, বাবা আমার বৌমা কই? তোমার বৌমাকে মন্দিরের নিষ্ঠুর দেবতা ওকে স্বর্গে নিয়ে চলে গেছে। ঔরঙ্গজেব আলমগীর সঙ্গে সঙ্গে তার সৈন্যদেরকে বলল, মন্দিরটা চতুর্দিকে ঘিরে নাও, বাহিরের কেউ যেন ঢুকতে না পারে, কেউ যেন বেরুতে না পারে। চতুর্দিকে সৈনিক ঘুরে দাঁড়ালো। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, ও মন্দিরের পুরোহিত, ও মন্দিরের দেবতা, তুমি যদি ভগবান হও তোমার ভগবতী আছে, তুমি যদি ঈশ্বর হও তোমার ঈশ্বরী আছে, তুমি যদি নারায়ণ হও তোমার নারায়ণী আছে, তুমি যদি শিব হও তোমার পার্বতী আছে, তাহলে আমার মদনের বউকে নিমি কোথায় গিয়েছ? বলল, স্বর্গে নিয়ে গেছি। সম্রাট বলল, স্বর্গে নাপাক জায়গা না পবিত্র জায়গা? স্বর্গ যদি পবিত্র হয়, পরের বউকে নিয়ে গেলে কি স্বর্গ মানায়? মন্দিরের ঠাকুরের মুখ দিয়ে আর কথা বার হলো না। যে মূর্তির ভিতরে কথা বার হচ্ছিল, ঔরঙ্গজেব তরোয়ালটা টেনে মন্দিরের পুরো মাথায় মারল। ঠাকুরের মুন্ডুটা কেটে গেল, ওর ভিতরে বেরিয়ে হলো লাল টকটকে রক্ত। সবাই বলল, এ কি? বলে, দেখতে বুঝি পাও না? মাটির প্রতিমা কি কোনোদিন কথা বলে? মানুষের ভিতরে মাথা গলিয়ে কথা বলতো। সঙ্গে সঙ্গে এরা বলল, তাহলে মদনের বউ কই? মন্দিরের বাংকার খুলে মন্দিরের তলায় মদনের বউকে পাওয়া গেল উলঙ্গ অবস্থায়, ধর্ষণ অবস্থায়। হিন্দু ভাইয়েরা বললেন, জাহাপনা গো, যে মন্দিরে অপবিত্র কাজ হয়, মন্দির নাপাক হয়ে গেছে, আবার মন্দির ভালো করে গড়িয়ে দেন। মন্দিরের লকার ভেঙে তখনকার বাজারে 16 মণ সোনার গহনা বার হয়ে এলো। আবার সেই সোনার গহনা দিয়ে ঔরঙ্গজেব আলমগীর সম্রাট মন্দির বানালেন। ইতিহাস বোধহয় ভুলে গেছো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। শুধু মুসলমানদের ওপর বদনাম ছাড়া আর গাল ছাড়া তোমরা কি খুঁজে পাও না? ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান তো রামায়ণের বিরুদ্ধে বলে না, বেদের বিরুদ্ধে বলে না, গীতার বিরুদ্ধে বলে না, বাইবেলের বিরুদ্ধে বলে না। তোমরা যদি বাইবেল পড়ো, শরীরতত্ত্ব হেরি নাম কল্যাণ হং শান্তি সর্বভূত কল্যাণ হেরি নাম নমস্তি মোহাম্মদে ভয়। তোমার বেদ বলে দিয়েছে, মায়ের পেট থেকে জন্ম নিয়ে যিনি মিথ্যা কথা বলেননি, তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিত্ত তিস এবং লা ইলাহা ইল্লা হারব কিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। ওই যে মক্কার সরজমিনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে মা আমিনার ঘরে আলো করে যিনি এসেছিলেন, নূর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কাউকে প্রতারণা করেনি, কাউকে ধোঁকা দেয়নি। বেদ বলেছেন, যদদাং শরণাং পূজ্যত নমো আল্লাং বয়। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এই জন্য আরবের বিখ্যাত কাফের তার নাম রেখেছিল আল আমিন, তুমি সত্যবাদী। আরবের লোক তাকে ডাকতো সত্যবাদী বলে। এমন একজন নবী মুহাম্মদ আরবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখো, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের হাবিবে মকবুল, নূরে মুজাসসাম রাসূল আকরাম, জান্নাত গুলফাম আজ ভরে, হাবিবে রহমান ইমানে সুবহান
আসছে আমিনার ঘরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা আপনাদের বলছিলাম, যে যুবক ওর উট মেরে ফেলেছিল একজন বুড়ো, মনে আছে? আর এ বুড়োকে ধাক্কা মেরেছিল। তাই ওনার বিবিকে বললে, হ্যাঁ রে বিবি, হানজালার বিবি থুইয়া, হানজালা জিহাদে শহীদ হয়ে গিয়েছিল। সারাটা জীবন হানজালার বিবি সেই দেশ মুখে করে রেখে সারা জীবন কাটিয়ে দিয়েছিল। সেই দিনে ইসলামকে তুমি মিটিয়ে দিতে চাচ্ছ, এটা কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কাঁদতেছে বেটারে, কলেজার টুকরারে, নয়নের তারারে। আমাদের কি হবে? কোরআনে আল্লাহ বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। আয় আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। আমি আল্লাহ যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছি। হে খোদা, তুমি যেটা আমার নসিবে করবে সেটাই করবেন। বীর সৈনিক জিহাদের ময়দানে চলে গেল। বীরের মতো লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোড়া ফিরে এলো। বিবি আসমা ঘোড়ার লাগাম ধরে কাঁদতেছে, হায় রে দুলদুল, তুই গেলি জিহাদের ময়দানে আমার স্বামীকে নিয়ে, আমার গায়ের হলুদ এখনো ধোয়নি, হাতের মেহেন্দির পাতা এখনো ধোয়নি, আমার এখনো মাথার চুল শুকায়নি। তুই আমি শহীদ হয়ে গেলাম। কাল বিলম্ব না করে আসমা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটলেন উহুদের ময়দান। আল্লাহ নবীর কাছে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরাজাম মুনিরার নবী গো, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর দোস্ত, আমি জিহাদে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর নবী গো, গতকাল আমার বিয়ে পড়িয়েছিলেন আপনি, সেই আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে। আল্লাহর নবী গো, স্বামী শহীদ হয়ে গেছে সে দুঃখে আসি নাই, স্বামী মারা গেছে সেজন্য আসি নাই। হে নবী, আপনার মুখে শুনেছি গো নবী, শহীদ যারা হয় তাদেরকে আপনি গোসল দেন না। বলে, তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে, দিনের জন্য যারা শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয়, তারা মরে গেছে তোমরা বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আল্লাহ রুজি দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা প্রাণ দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসলমানদের আনন্দের ঢল নেমেছে। আপনারা তো জানেন 92 সালে অযোধ্যার মাটিতে বাবরি শহীদ করে দিয়েছিল। 6ই ডিসেম্বর মুসলমানদের নবজাগরণ। মুর্শিদাবাদের মাটিতে আবার বাবরির স্বপ্ন জেগে উঠেছে। সুবহানাল্লাহ বলুন জোরে। গতকালকের একজন হিন্দু ভারতের নামি দামি, তিনি একজন বিশেষ সচিব, তিনি বলছেন পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন গির্জা, কোন মন্দির, কোন মাদ্রাসা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন ধর্মস্থান এত কুইক, এত তাড়াতাড়ি, এত টাকা জমা হয় নাই। মাত্র 14 দিনের মাথায় 700 কোটি টাকা জমা পড়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। কত কোটি টাকা? 700 কোটি টাকা। পৃথিবীর কোন ধর্ম স্থানে, পৃথিবীর কোন ধর্মঘর এত টাকা এত তাড়াতাড়ি জমা পড়েছে? এত ইট জমা হয়েছে, ইট নেবার থোবার জায়গা নাই। রড আর সিমেন্ট আর পাথরে
রাগবের জায়গা নাই। মুসলিমদের প্রাণ কেঁদে উঠেছেন আল্লাহর ঘর বানাবার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জেনে রেখে দিয়েন, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। আপনারা জানেন আল্লাহর নবী নূহ বলে একজন নবী এসেছিলেন। কোরআনের বর্ণনা 25টা নবীর ঘটনা, 25টা নবীর ঘটনা কোরআন শরীফে এসেছে। 25টা নবীর নাম কোরআন শরীফে এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর হায়াত কতদিন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। তাই মানুষের কাছে আমি একটা বই লিখেছি, বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। জলসার পরে, আমার পরে যদি কেউ নেব মনে করেন, এখানে আমার লোক আছে, বামে বসবে, দেখবেন তার কাছে পাবেন। তা আমি সেই নবী নূহুর ঘটনা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তা কওমের লোক নবী নূহকে মেরেছেন। তো নবী বল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন, মা আসমা তুমি এসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে এসছে নাপাক অবস্থায়, তাকে গোসল করিয়ে যেন কবর দেওয়া হয়। সবাই জানেন হাদিস, তার নাম হলো গোসলে মালাইকা। বুখারী শরীফের হাদিস। ফেরেশতা দিয়ে গোসল, চতুর্দিকে খোঁজা হচ্ছে, হানজালার লাশ পাওয়া যায় না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও। দেখলেন আল্লাহর নবী হানজালার লাশকে জমিন থেকে তুলে নিয়ে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতের ভিতরে গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। যখন তার লাশ জমিনে আনা হলো, সনদ করা হলো, তখন তার গা দিয়ে মেশকে আম্বরের গন্ধ টসটস করে পানি পড়ছিল। আল্লাহর নবী বললেন, আমার কি গৌরব, আমার কি সৌভাগ্য, আমার আনন্দ হয়, আমার গর্ব হয়, আমার হানজালাকে আসমানের ফেরেশতা আকাশে তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন। হাদিস, তার নাম হলো গোসলে মালাইকা, ফেরেশতা দিয়ে গোসল। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আজকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো, আমার তাসবিহ করো, তা আল্লাহ তোমাকে স্মরণ করবে। তা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নবী আল্লাহ, নূহ আল্লাহ, তারা ধরে মারল। তো নবীর চোখ দিয়ে পানি বার হলো। নবী হাত, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ, আমি দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছি, আল্লাহ এরা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এই জালেম কওম থেকে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বললেন, নূহ আমি এক্ষুনি গজব দেব, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন থেকে পানি বর্ষণ হবে, পাহাড় ডুবে যাবে, গাছপালা ডুবে যাবে, সব সয়লাব হয়ে যাবে। নূহ, তা তোমাকে তো বাঁচতে হবে। তো নবী নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, আরবিতে ওর নাম হলো মারকাবাতুন, তুমি একটা কিস্তি তৈরি করো। নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ভূখণ্ডে তিনি 3 মাইল লম্বা 1.5 মাইল চওড়া একটা নৌকা বানালেন। সবাই হা হা করে হাসে যে ব্রেন শট। নদী নাই, সাগর নাই, বঙ্গোপসাগর নাই, আটলান্টিক মহাসাগর নাই, আরব সাগর নাই, এই খসখসে বালুর ওপরে এত বড় লম্বা, এত চওড়া 26টা কুঠরি তৈরি করলেন, মানে 26টা ঘর। এত বড় ঘর বানালো,
এই নৌকা চলবে কোথায়? লোকের উস্কানি এলো, এ আমাদের জন্য টয়লেট বানিয়েছে, পায়খানা কর। ইহুদিরা, নাসারারা, আহলে কেতাবরা পায়খানা ফিরে দিল। নৌকা ভর্তি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, নবীর দুঃখ হলো। আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ রে, এত স্বাদের নৌকায় আমার পায়খানা ভরে দিল রে আল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, কাফেরদেরকে বলো, তারা আহলে কেতাবের কথা বলে, বাইয়িনাতের কথা শোনাও। হে নবী, তাদের কেতাবগুলো তাদের স্বরচিত, আর তোমার এই কেতাবগুলো তোমার আল্লাহ পাকের দান। নবী, তুমি চিন্তা করো না, ধৈর্য ধরো, সবুর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে সাথে। নৌকা ভর্তি গু হয়ে গেছে, দেশের লোক হিংসা করে হেগে ফেলেছে। এক বুড়ি, তার খুব স্বপ্ন, নবীর নৌকাতে পায়খানা ফিরে পুণ্যি করব, এই আশা নিয়ে বুড়ি নৌকার ডালিতে বসেছে। ব্যালেন্স হারিয়ে গেল, বুড়ি ডুবে গেল গুর ভিতরে। ডুবে গিয়ে বুড়ি যখন উঠেছে সাঁতার কেটে, বুড়ির মাথায় ছিল সাদা চুল। লক্ষ মানুষের পায়খানা কষ হয়ে চুলে কলব ধরেছে। সাদা চুল যদি কালো হয়, ছেলে মানুষ লাগবে না? এ ভাই, লাগবে কিনা? সাদা চুল কালো হলে ছেলে মানুষ লাগবে কিনা? এই রে, এই দে, সবাই বলছে, বুবু তোর চুল কালো হলে কেউ, ওটা নূর কিস্তি মেডিসিনের কারখানা হয়ে গেছে। এ পড়ার লোক, হাসনাবাদের লোক, টাকির লোক, নিমডানির লোক, ময়লা খোলার লোক, বসিরহাটের লোক সব পাগল হয়ে গেল। কেউ বালতি ভরে নিয়ে যায়, কেউ কলসি ভরে নিয়ে যায়, কেউ কোটো ভরে নিয়ে যায়। শুধু কেউ খায়, কেউ মাখে। কাজ হোক আর না হোক, বদনাম তো রটেছে। সাবা গসলুল মারকাবা, 7 বার পর্যন্ত নৌকাটা ধুইল। আল্লাহ বলছেন, নুহু দেখ, পায়খানা ফিরেছিল যারা, গু পরিষ্কার করলো তারা। জেনে রেখে দিও, এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর মসজিদ ভেঙেছে যারা, আল্লাহ ইচ্ছা করলে বানিয়ে নিতে পারে তারা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন হিন্দু মহিলা 40 কুইন্টাল রড দিয়েছে। 40 কুইন্টাল। বললো, রড কি হবে? তাহলে মসজিদের পায়খানা পেশাবখানা না হোক, পাঁচিল তো ঘেরা হবে। কেউ পাথর দিচ্ছে, কেউ ইট দিচ্ছে। আপনারা জানেন, আমাদের ছেলেরা স্কুলে যায়, কি পড়ে? ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি পড়ে না? আমার আফসোস হয়, এত মুসলমান কবি এলো, যদি আমাদের জন্য কিছু করে যেত। তাই আমি একটা বই লিখেছি, বইতে নাম দিচ্ছি, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ঈমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, ওতে ওর মতো টুপি পরি, ছতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরঞ্জয়ে জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইহাতেই ওর বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না,
ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান্ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সার, পথে ফেরে বাজে হয় বড় গুনাহগার, পথে বেহেশতে অতি সুখের ঠাঁই, পথে ভেদা বেদনায় সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যায় যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লাতে লাভজ করি পাপের বোঝা, পথে বশ করিব কুপ্রকৃতি, তালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মতানশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি ইমানে কিন, অন্তস্তয় লয় হবে না ইসলামের দিন, হসন্তয় সৎ সাহস ওই গুণের আধার, হান্ডে তাই হিংসা গীবত করব না আর, বিসর্গয়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো, নারায়ে তাকবীর। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, মেজ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তখন একটা গজল গেয়েছিলেন, আমি তখন ওনার দরবারে ছিলাম, আমাকে লিখে দিয়েছিলেন, সেটা আমার বইয়ের মধ্যে দিছি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রহস্য তিনি লিখেছেন তার কবিতা, ও গো দয়াময় রহমান রহিম তোমায় শরণ করি, তোমার নামে সদা জাগে প্রাণে, তোমার নামেতে যেন মরি, কোন সে মকামে রেখেছিলে মোদের শূন্য দেহে প্রাণ, মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান। ওই কবিতার বই আর নবীদের বই, দুটো বই আমার একটা 25 টাকা করে দাম, দুটো বই একসঙ্গে 50 টাকা। আমার দোয়ার পরে নামার পরে এখানে আপনারা যারা নেবেন, জোড়া বই 50 টাকা, একটা বইয়ের দাম 25 টাকা, নানা রকম কবিতা গজল তার মধ্যে দেওয়া আছে। আর আরেকটা বই আছে 25টা নবীর জীবনী, কে কতদিন বেঁচেছিলেন, কার নাম কোরআনে কত জায়গায় এসেছে। যাই হোক, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আমার ছোট ভাই, সুবহানাল্লাহ বলুন, আপনাদের বাংলার বিখ্যাত আলেম জানেন, শাহনুর আলমকে চিনেন, আমার টাইম দেওয়া হয়েছিল, তখন তো লোক ছিল না, আল্লাহর রহমত আপনারা এসেছেন, এই বলে আপনাদের কাছে বিদায় নিয়ে খুশি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন ওখানে বড় লোক আছে, ওখান থেকে নিয়ে নেবেন। ওখানে না, সময় চলে গেছে, টাইম আসুন, বক্তা না এলে টেনে দিতাম।